নমস্কার বন্ধুরা, উত্তরা কানাড়া ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। এখন হয়ে গেছে সকাল 7:30 মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো অনুষ্কা সকাল সকাল স্কুলে চলে গেছে 6:45টার সময়। আর এখন কিন্তু আমি রান্নার কাজে যোগ দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে যেহেতু রেল স্টেশন, ওখানে আজকে ট্রেনটা থেমেছে এবং কত লোক ওই দিক দিয়েও নামছে আর এদিক দিয়েও নামছে। তো এখন আমি চলে এসেছি কিচেনে, আর চাপিয়ে দিয়েছি হলো ভাত, আর এখন করছি হচ্ছে ডাল। একটু মুসুরির ডাল করবো আজকে, তাই ধুয়ে ওটা চাপিয়ে দিলাম। আর দুদিকে যেহেতু চাপিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিক থেকেও দেখো বন্ধুরা, দেখা যায় স্টেশনটা। কিচেনের যে কিচেন গ্যালারিটা আছে ওখান দিয়েও কিন্তু স্টেশন দেখা যায়। আর আজকে যেহেতু প্রচণ্ড মেঘলা করেছে, তাই লাইটের আলো দিয়ে একদমই হচ্ছে না। তো আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বন্ধুরা, সমস্ত সবজি সব কেটে নিয়েছি আর চাপিয়ে দিয়েছি হচ্ছে তরকারিটা। এদিকে পটলগুলো তেল দিয়ে কড়ায় ভেজে নিচ্ছি, আর পটলের আজকে তরকারি করব। তো তার জন্য দেখো বন্ধুরা, পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেবো। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু। আর আলু আর পেঁয়াজ একসাথে ভাজা করে নেব, যাতে আমার সময়টা একটু কম লাগে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি রান্না করি। প্রত্যেকদিন সকালে উঠে আমার কিন্তু তাড়াতাড়ি থাকে, তো তাই একটু তাড়াতাড়ির মধ্যেই আমার রান্নাটা হয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা, আলুটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, আর একটু দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এবার একটু টমেটো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হলো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর দেখো বন্ধুরা, কড়াটা কিন্তু আজকে নড়ছে, যেন মনে হচ্ছে পড়েই যাবে। তো বন্ধুরা, এখানে করে নিচ্ছি হচ্ছে তরকারিটা। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দেবো ভেজে রাখা পটলটা। পটলটা অ্যাড করে দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নেব। আর যত ভালোভাবে কষিয়ে নেবে সবজিটা কিন্তু ততই টেস্টি হবে। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গিয়েছে, তো ওটা চেক করে কিন্তু নামিয়ে নেব। আর এখানে যেহেতু এক সিদ্ধ চাল, তাড়াতাড়ি হয়েও যায়, বেশি একটু সময় লাগে না। তো দেখো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু লাইটের আলো, তার জন্যে কিন্তু অন্যরকম লাগছে ভিডিওটা। কারণ আজকে মেঘলা করেছে, একদমই রোদ্দুরটা নেই, একদম মেঘলা হয়ে আছে আকাশটা। তো এখানে বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে, তো ওখানে জল দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আর এদিকে ছোটো কড়াটা বসিয়ে নিয়েছি, ওখানে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু নুন। ভালোভাবে ভেজে নেব। আর মসুর ডালটা যেহেতু ফোড়ন দিতে হবে, তার জন্য কিন্তু এটা করে নিচ্ছি। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিলো যেহেতু, দিয়ে দিলাম। আর ওর মধ্যে নুন আর হলুদ মিক্স করে দিলাম। আর ডালটা যেহেতু ফুটে উঠেছে, ভালোভাবে হয়ে গিয়েছে, তো ডালটাকে নামিয়ে নিলাম। আর ওর মধ্যে চাপিয়ে দেবো হলো দুধ। ভালোভাবে গ্যাসটাকে আজকে মুছে নিলাম, কারণ গ্যাসটা না মুছলে ওতে ভাত হয়েছিল। তো ভালোভাবে একটু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা কিন্তু বসিয়ে দেবো দুধ। আর আমি আজকে একটু আমলের দুধটাই ব্যবহার করছি, কারণ আজকে দুধ দিতে আসেনি, তার জন্য কিন্তু বাবু উঠে পড়েছে, তো সেই অর্থে এটাই কিন্তু ব্যবহার করছি। তো দেখো বন্ধুরা, দুধটা গরম করতে চাপিয়ে দিয়েছি। আর আজকে মহারাজ এখনই উঠে পড়েছে। এই দেখো, জানালা দিয়ে ও কিন্তু ট্রেন দেখছে। আর এখন বাজে 8:15, আমাদের গড়িতে 15 মিনিট ফাস্ট আছে। তো এখন কিন্তু 8টাই বেজেছে। আর এই দেখো বন্ধুরা, আমি লাইট জ্বেলে আজকে রান্না করছি, কারণ আমার কিচেনে আজকে একদমই আলো আসছে না সূর্যের। তো এদিকে তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা, তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে দুধটাও ফুটে গিয়েছে, তো দুধটাও কিন্তু নামিয়ে নেব। আর কালকে বিকেলে অনুষ্কার পাপার সাথে গিয়েছিল দোকানে, নিয়ে এসেছে এই কালারটা। তো এই কালারটা হচ্ছে ক্যামেলের কালার, কারণ ওর এখন 6-এ উঠে গেছে, তো ওর একটু বড় কালার লাগছে, তো তার জন্য এই কালারটা নিয়ে এসেছে। আর যেহেতু ও স্কুলে চলে গেছে, এটা নিয়ে যায়নি, আর খাটে পড়েছিল, এটা নিয়ে কিন্তু বাবু খেলা চালু করে দিয়েছে। ওটা খেলছে, আর আমি একটু দুধ গরম করছি। আর ওদিকে ওর বাবা কিন্তু স্নানে চলে গিয়েছে সকালে, কিন্তু তাড়াতাড়ি ও স্নানটাও করে নেয়। তো এদিকে দুধটা নামিয়ে নিয়ে বাকি দুধটায় চা বসিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা চা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে চাটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিন সকালে একটু দুধ চাই করি, বিকেলের দিকে হয়তো বা র চা করি, কারণ দুধ চাটাই ভালো লাগে খেতে সকাল সকাল। তো এখানে একটু আদা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে চাটাকে ঢেলে নিচ্ছি।
আর এদিকে ওর বাবা কিন্তু রেডি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে চাটা কিন্তু দিয়ে দেবো। আর এদিকে বাবুর কিন্তু হরলিক্সটাও গুলে নিচ্ছি, কারণ আজকে হরলিক্সটা না নিয়ে আসা হয়েছে, তো ওটাকে কেটে তাড়াতাড়ি করে গুলে নিচ্ছি। এখানে 2 চামচের মতো হরলিক্সটা দিয়ে দেবো। আর সকালবেলাও বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেলে এইভাবে দুধ হরলিক্সটাই আমি দিয়ে থাকি, কারণ সকাল সকাল আমি রান্না করি, সেই সময় কিছু ভারী খাওয়ানোর মতন সময় থাকে না। আর সকালে কিন্তু এই দুধ হরলিক্সটা দিলে ও কিন্তু ভালোভাবে খেয়েও নেয়। তো দেখো বন্ধুরা, এখানে ওকে দিয়ে চলে এসেছি আর দেখে নিচ্ছি তরকারিটা এদিকে হয়ে গিয়েছে, তো ওটাকে নামিয়ে নিলাম। তো দেখতে সুন্দরই হয়েছে তরকারিটা। চলো বন্ধুরা, টিফিনটা ভরে দিই, কারণ এদিকে টিফিনটা না ভরে দিলে ওর বাবাও ডিউটিটা যেতে পারবে না। তো তাড়াতাড়ি করে তার জন্যে টিফিনটা ভরে দিচ্ছি। 2টো টিফিনে আমি কিন্তু ভাত দিই আর 2টো টিফিনে ডাল আর সবজিটা দিই। তো সকাল সকাল আমি যেটুকু রান্না করতে পারি ওইটাই কিন্তু ওর বাবা নিয়ে যায়। কোনো রকম কিন্তু ভারী কোনো জিনিস রান্না করে আমি দিই না। আর এদিকে বন্ধুরা, টিফিনটা কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দেবো। আর আমাদের দেখা হচ্ছে এরপরে একদমই দুপুরবেলা। আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আর বসে গিয়েছি একটু নিজের ট্রিটমেন্টে। দেখো বন্ধুরা, অনেক দিন হলো আমার চুলটা কিন্তু অনেক হেয়ার ফল হচ্ছে। তো অনেক দিনই হলে গেল আমি কিন্তু কোনো রকম যত্ন নিই না, তো তার জন্যই এরকম হচ্ছে। তো আগের দিন আমি হেনাটাও ভিজিয়ে রেখেছিলাম, মেহেন্দিটা। তো আজকে একটা ডিম দিয়ে, ডিমের সাদা অংশটাই মাত্র দেবো, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে মাথায় অ্যাপ্লাই করে নেবো। এদিকে দেখো বন্ধুরা, মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি আর এদিকে আমার কিন্তু অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে। আর বাবু এদিকে সমস্ত রকমভাবে রেডি হয়ে গিয়েছে আর ঘরের সমস্ত কাজও দেখো বন্ধুরা আমি করে নিয়েছি। তো এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে কিন্তু কাজটাও করে নিয়েছি। এদিকে ঘর পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে বাবু বসে বসে মোবাইল দেখছে আর আমি একটু স্নানে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, স্নান করে আসার পরে চুলটা অনেকটাই কিন্তু স্মুথি হয়ে গিয়েছে, অনেকটাই ব্যালেন্সি হয়ে গিয়েছে, অনেকটাই ভালো লাগছে। কারণ এতদিন হয়ে গেল আমি কোনো রকম কিছু অ্যাপ্লাই না করার ফলে এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো তোমরাও যারা হাউসওয়াইফ ঘরে রয়েছো তারা নিজেদের চুলের ওপর একটু যত্ন নিও। আমার মতন তোমরাও সকলে নিজেদের সংসারে কাজের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলো আর নিজের চুলটাকে কিন্তু যত্ন নিতে পারো না। তো এইভাবে কিন্তু একটু সময় বার করে করে নিলে মনেও আনন্দ লাগে আর দেখতেও ভালো লাগে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।